গাইস আজ সারাদিন শরীরটা খারাপ ছিল, তাই সন্ধ্যাবেলা আমার আম্মা যে ডিম টোস্ট করে দিল। আর ডিম টোস্টটা খেয়ে আয়নকে চলে আসলাম পড়াতে। তো চলো ভিডিওটা দেখতে থাকি। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো এইভাবে ভালোবেসে সাপোর্ট করে পাশে থেকে। তো চলো গাইস, আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। যে ব্লগটাকে স্কিপ করো না, দেখতে থাকো প্লিজ। সো গাইস, আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারে সকালে উঠে আয়নকে একটু চা বিস্কুট খাইয়ে নিলাম। তারপরে সারা দিন তো আমি উঠতেই পারি না, তো খুবই শরীর খারাপ ছিল। মানে চা বিস্কুট খাওয়াবার পরে তারপরে আমি সারাটা দিন একদম উঠতেই পারি না, শুধু কষ্ট হচ্ছে শুধু কষ্ট হচ্ছে। পুরো সেই মাতালের মতন শুয়ে পড়েছিলাম। জানি না, তো তোমাদের আগের ভিডিও আমি বলেছিলাম যে আমার শরীরটা খারাপ, তো সেই জন্য মাথা ঘুরছিলো। আজ আমি একদম উঠতে পারি না। আমাকে এসে ডাকছে খাবার জন্যে, কিন্তু আমি উঠতে পারছি না। তো খুব কষ্ট করে তখন 3টে বাজে, তখন উঠেছি। তারপরে আমার ভাত ভাত খেয়েছি। তো ভাত খাওয়ার পরে সন্ধ্যাবেলা আমি আবার আমার আম্মা যে ডিম টোস্ট করে দিয়েছিলো, তাদের ডিম টোস্টটা খেয়ে নিই। একটু আয়নকে পড়াতে বসিয়েছি, কেন সন্ধ্যাবেলা যখন আবার ঘুম থেকে উঠলাম, তারপরে দেখলাম যে শরীরটা একটু ফ্রেশ লাগছে। আর আয়নকে বললেই যে ম্যাচিং দেবো, বললেই ও পড়তে বসে যায়। আর দেখো ওর ম্যাচিংয়ের কাজগুলো আমি করাচ্ছি। আর ডিম টোস্টটা খেয়েই ওকে নিয়ে পড়তে বসে গেলাম। আর আমার দিদির ছেলে আছে, তার সাথে একটু গল্প করলাম। করার পরেই একটু আয়নকে নিয়ে পড়তে বসে গেলাম। তো আয়নকে দেখো, আয়নকে যা যা কাজ দিচ্ছে ও ঠিক তাড়াতাড়ি করে নিচ্ছে। কিন্তু ওর সঙ্গে একটা শর্ত আছে, কি জানো? তো ও বলেছে যে আমি যে কাজগুলো করে নেব, তারপরে কিন্তু আমাকে ফোন দিতে হবে, ফোনটাতে আমি একটু গেম খেলবো। তো আমি তো দেবো না, বাট আমি ওকে বলেছি হ্যাঁ দেবো। কিন্তু আমি মিথ্যা কথা বলেছি, তার জন্যে আমি মানে খুবই ভুল করেছি। মিথ্যা কথা তো বলতে নেই, তবুও বাচ্চাকে পড়ানোর জন্য এই মিথ্যাটাই বলেছি। তো তাতে আমার গোনা হবে কি আমি জানি না। তো চলো, আয়নের ওইদিকে দেখো 1 পৃষ্ঠা কাজ হয়ে গেছে। 1 পৃষ্ঠা না, অ্যাকচুয়ালি 2 পৃষ্ঠা কাজ হয়ে গিয়েছে। তারপরে এখন এই কাজটা দিয়েছি পরের সংখ্যা লিখতে। তো দেখি, তো ওর লেখাটা হয়ে গেলেই তারপরে আমরা ভাত খেতে চলে যাব। কেননা রাত্রিবেলা তো বেশি দেরি করে না, আমার আম্মাজিরা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। আর আমার বাপি ডিউটি চলে গিয়েছে, তাই আরও তাড়াতাড়ি আমরা খেয়ে নিই, কেননা বাপির নাইট ডিউটি। তো সেই জন্যে আমাদের তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। তো গাইস, আয়নের কাজটা কমপ্লিট হয়ে গেলে এবারে খেতে যাব। তো চলো গাইস, আমরা এখন আয়নকে এখন পড়াতে থাকি, আর পড়ানো হয়ে গেলে খেতে যাব। তো খেতে যেতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে।